কোন রকম হস্তক্ষেপ করছে না। এখন সেগুলি বিচার করেন, তদন্ত করেন, প্রমাণ করেন যে আপনারা আসলে ভালো পরিবেশ পেলে ভালো কাজ করতে পারেন। আমাদের এই দুদকে যারা কমিশনার ছিলেন পদত্যাগ করার আগে প্রায় শতাধিক মন্ত্রী ব্যবসায়ী গত আমলে চুরি করে হাজার হাজার কোটি টাকার মালিক যারা হয়েছে তাদের বিরুদ্ধে তদন্তের অ্যাপ্রুভালটা দিয়ে গেছেন। এখন তদন্ত করেন। এখন তদন্ত করার ক্ষেত্রে কোনো সমস্যা আছে? করে আপনারা দেখান যে আপনাদের হৃদয়ও ওইরকম ওদের দ্বারা পলিউটেড হয় নাই, ভালো পরিবেশ পেলে আপনারা কাজ করতে পারেন, এটা দেখান। এটাই হচ্ছে সবচেয়ে বড় আপনাদের কাছে আমাদের আকাঙ্ক্ষা, সারা দেশের আকাঙ্ক্ষা। আর আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস আমরা পালন করি, প্রতিবাদ্য দিবস, অনেক কিছু বলি, আমরা দুদকের কথা বলি, বিচার বিভাগ বলি, আইন। রিগেল এম্পোরিয়াম হানিবার্ড অফারে জিতে নিতে পারেন ইন্দোনেশিয়ার বালিতে স্বপ্নের হানিমুন। নিজেকে জিজ্ঞেস করেন আমরা কি সৎ আছি? সবসময় কি কম্পালশন থেকে আমরা অসৎ হই? সবসময় কি আদেশ নির্দেশ থেকে আমরা সৎ লোকের বিরুদ্ধে লাগি বা অসৎ লোককে ছাড় দেই? আমরা সবাই যেন এই প্রশ্নটা নিজেকে করি। ইফতেখার ভাই বলেছে আমাদের সমাজে অনেক সৎ মানুষ আছে। আমার বন্ধুদের বলতে আমি মাঝে মাঝে বলি, আমি যে মানুষ যখন হতাশ হয়, যখন নিজে হতাশ লাগি, আমার যারা কলিগ আছে ইফতেখার ভাই তাদের অনেককে চিনে, ঢাকা ইউনিভার্সিটি আইন বিভাগে, একদম গর্ব করে বলতে পারি তাদের ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কেনা যাবে না। বাকিদের ব্যাপার এত নিশ্চিত না আমি, কিন্তু ম্যাক্সিমামকে 1000 কোটি টাকা তো কেনা যাবে না। উনিও চিনেন তাদেরকে। বহু সৎ মানুষ বাংলাদেশে আছে, কিন্তু 100 জনের মধ্যে যদি 80 জন সৎ থাকে, 20 জন যদি অসৎ থাকে, সেই 20 জনের মধ্যে 10 জন যদি আবার ক্ষমতাবান জায়গায় থাকে, তাহলে একটা দেশ অনাচার, দুর্নীতি, পাপাচারে ভরে ওঠে। আপনাদের আমি লাস্ট একটা কথা শুধু বলি, সবাই একটা জিনিস মনে রাখবেন, আমাদেরকে সবাইকে মরতে হবে, এর চেয়ে বড় সত্য তো দুনিয়াতে নাই, হন না কেন। একমাত্র এই কারণেই আপনাকে সৎ থাকতে হবে, অন্য কোনো কিছু দরকার নাই। কিসের বিচার হবে, কি দুদক, কি বিচার বিভাগ, কিচ্ছু না। এই টিচিং গুলা আপনাদের সন্তানদেরকে দেন, আপনার কমিউনিটিকে দেন। আমি তো আমার মসজিদে ইমামকে বলতাম যে ভাই আপনি কখনো বলেন না কেন যে আপনারা যারা অসৎভাবে টাকা উপার্জন করলে আপনার নামাজি কবুল হয় না? বলে স্যার এটা বললে তো সমস্যা আছে। কেন সমস্যা ছিল বুঝতে পারছেন তখন? কারণ মসজিদ কমিটিও চলে ভরে গেছিল। মসজিদ কমিটির লোকজন পছন্দ করতো না এই সমস্ত কথা। এখন তো সময়টা বদলেছে, আমাদের তরুণরা নিজের বুকের রক্ত দিয়ে একটা নতুন সময় এনে দিয়েছে। আমাদের এখানে যারা আছে ম্যাক্সিমাম আমি দেখতে পাচ্ছি আমার বাবার কাছাকাছি বয়সী, আমরা হচ্ছে বৃদ্ধ প্রজন্ম, অনেক পাপ আমরা করেছি। আমাদের তরুণরা নিজেদের রক্ত দিয়ে আমাদের জন্য একটা নতুন সময় এনে দিয়েছে। আসেন আমরা তাদের থেকে শিখি, তাদের প্রত্যাশার প্রতি শ্রদ্ধাবান থাকি, এবং অন্তত নিজের জায়গা থেকে যতটা ভালো কাজ করা যায় করি। এই সরকার থাকবে না, একসময় পলিটিক্যাল সরকার থাকবে। পলিটিক্যাল চাপ থাকলে যতটা পারা যায় সেটাকে এড়ানোর চেষ্টা করি। পলিটিক্যাল চাপ থাকা সত্ত্বেও অনেক ভালো কাজ করা সম্ভব। যেখানে পলিটিক্যাল চাপ থাকবে না সেখানে তো ভালো কাজ করা সম্ভব হয়। সেই সমস্ত জায়গায় যেন একটা অন্যায় না করি, এই প্রত্যয় আমাদের থাকুক। তাহলেই আমাদের এই জুলাই যে গণ অভ্যুত্থান আছে, তাহলেই যে আমাদের 71 মুক্তিযুদ্ধ আছে, সেটার প্রতি সত্যিকারের শ্রদ্ধা জানানো হবে। ধন্যবাদ সবাইকে।